আজকে আমরা আলোচনা করব রাজ্যে আইসিডিএস প্রকল্পের অধীন অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কতগুলো রয়েছে, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো আমরা নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর রয়েছে এবং নোটিশ প্রকাশিত হয়েছে জুলাই মাসের 24 তারিখে। এই নোটিশের মাধ্যমে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনারী পদে প্রচুর কর্মী নিয়োগ করানো হবে। আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে এবার দেখে নিব। অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করানোর জন্য আবশ্যিক শর্তাবলী কি কি বলা হয়েছে সে সংক্রান্ত বিষয়গুলো আমরা প্রথমে দেখে নিব। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবং সহায়িকা পদে আবেদন করানোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করানোর জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 1/7/2024 তারিখের অনুসারে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন। স্থানীয় বাসস্থান সংক্রান্ত শর্ত: যে আবেদনকারী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের ভিত্তিতে সেই পঞ্চায়েতেই আবেদন করতে পারবেন, অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আবেদনকারী যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের শূন্য পদের ভিত্তিতেই আবেদন করতে পারবেন, অন্য পঞ্চায়েত বা অঞ্চলের শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন না। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে, দেখে নেবেন। এখানে মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যেখানে 90 নম্বর থাকবে লিখিত এবং 10 নম্বর থাকবে মৌখিক। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। আমি নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন। অঙ্গনারী পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 25শে জুলাই থেকে। লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত। অঙ্গনারী সহায়িকা পদের জন্য মাসিক ভাতার পরিমাণ রয়েছে 2250 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা রয়েছে 4550 টাকা। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। শূন্য পদগুলো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্য পদ রয়েছে এবং কোন ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে। এখানে মোট 15টি নোটিশ বা বিজ্ঞপ্তি রয়েছে, প্রত্যেকটি এরিয়ার জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি রয়েছে। আমি প্রত্যেকটি নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা এরিয়া ভিত্তিক নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন কোন এরিয়াতে কতগুলি করে শূন্যপদ রয়েছে। এই নোটিশগুলো প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, উত্তর 24 পরগনা। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন ব্লকের অধীন প্রচুর শূন্য পদে অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।